গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ওয়েডনেসডে। যে দিনটার ব্লগ শেয়ার করছি সেদিন ছিল বুধবার 21শে অগস্ট। দেখো সকাল সকাল মালটি আমাদের ছাড়তে এসছে। কোথায় যাচ্ছি? এখন ঘড়িতে মোটামুটি 6টা মতো বাজে। হ্যাঁ, আজকে আমাদের জীবনে সেই বিশেষ দিনটা, যেদিন আমার ছোট্ট সোনা আমার কাছে আসবে। আমার কাছে তো ছিলই, মানে আমার কোলে আসবে। আমরা সবাই আজকে তাকে দেখতে পাবো। নতুন একটা সম্পর্কের সূচনা হতে চলেছে আজ আমার জীবনে। সাথে যাচ্ছে হচ্ছে সুমন অবশ্যই, এবং রয়েছে হচ্ছে 2 মা, এবং বাকিরা সব পরে আসবে। কারণ এত সকাল সকাল গিয়ে তো ওটির টাইম তো অনেকটা পরে, তো সবাই এত সকাল সকাল গিয়ে তো কোনো লাভ নেই। তো সবাই একটু বেলার দিকে আসবে। এত এক্সাইটেড লাগছে কি বলবো। প্রথমে তো ভেবেছিলাম আমার প্রচণ্ড ভয় লাগবে, কিছু একটা হয়েই যাবে আমার টেনশানে। বাট এখন যখন যাচ্ছি বিন্দুমাত্র ভয় তো কাজ করছে না আমার, বাট খুব এক্সাইটেড লাগছে। কিন্তু একটু টেনশানও কাজ করছে যে কী হবে, কি হতে পারে। সবটাই যদিও আমার জানা, এবং আমার যিনি ডক্টর আছেন তারপর আমি চোখ বন্ধ করে ভরসা করি। আমি জানি আমি সেফ হ্যান্ডে আছি, সেই জন্যই হয়তো আরও বেশি একটু নিশ্চিন্তে থাকতে পারছি। তো খুব বেশি দূরে নয়, আমার বেবি ডেলিভারি হচ্ছে হলদিরাম চারনকে। তো সেখানেই যাব আমরা এখন। আমাকে অ্যাডমিশন টাইম দিয়েছে মোটামুটি সকাল 7টা আমার ডক্টর দেবেন্দু ব্যানার্জি। তো আমি সেই ওনার কথা অনুযায়ী যাচ্ছি হচ্ছে ভর্তি হতে এখন। তো চলো, এই দাদাও বলছে সুমনকে বেরোনোর সময় যে দাদা বেস্ট অফ লাক, রাত জাগার জন্য তৈরি হন। তো মানে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে আগে থাকতে। এটা বড় একটা পাওয়া আমাদের কাছে। কি বলবো, মানে একটা অন্য রকম ফিলিং হচ্ছে, ঠিক বুঝতে পারছি। এতদিন ধরে যাকে ভেতরে রেখেছি, যাকে ফিল করেছি, আজকে তাকে আমি দেখতে পাবো, এটা ভাবলেই যেন অন্যরকম লাগছে, সব ভয় দূরে চলে যাচ্ছে। তো আমার শাশুড়ি মা মন দিয়ে গল্প করছে ড্রাইভার দাদার সাথে, সব মিলিয়ে মিশিয়ে আর কি। অলমোস্ট চলেই এসেছি আমরা। চলো ভেতরে গিয়ে কথা বলছি। এই যে আমরা চারনকের রিসেপশনে বসে রয়েছি, ওদিকে সুমন অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করছে। আর আমার মায়ের ভয় মুখটা শুকিয়ে গেছে। আমারও যে টেনশন হচ্ছে না তা না, অল্প অল্প হচ্ছে, কিন্তু আমার থেকে আমার বেশি টেনশন আমার মায়ের হচ্ছে, যে আমি ভয় পাবো কি না সেই ভেবে ওটি রুমে গিয়ে। এই যে সুমন সব প্রসিডিওর কমপ্লিট করছে। তো চারনকের ব্যাপারে তো বিশেষ তেমন কিছু আলাদাভাবে বলার নেই, কারণ এই হসপিটালটা সব দিক থেকেই আমার, মানে আমি যে কদিন থেকেছি আমার খুব ভালো লেগেছে। সব ওদের ব্যবস্থাপনাগুলো, প্রত্যেকটা কিছু ওদের ভালো। দেখো কি সুন্দর ওয়েল ডেকোরেটেড রিসেপশনটা। তো যাই হোক, আমাকে রুমে শিফট করিয়ে দিল অ্যাডমিশনের পরে। এই যে এটা হচ্ছে আমার কেবিন, এটা হচ্ছে আমার বেড, যেখানে অলরেডি ওটির ড্রেস এবং ওটির পরে আমার যে ড্রেসটা পরবো সেগুলো সব রাখাই ছিল। বেশ সুন্দর একটা ভিউ রয়েছে। এটা হলদিরামের ব্রিজটার একটা একদম সামনেই আমার রুমটা পড়েছে আর কি। তো এই আর কি। চলো এখন আস্তে আস্তে আমি রেডি হয়ে যাই। এই যে আমি আমাদের গেস্ট, চিফ গেস্ট। বাইরে জামা প্যান্ট পরে এখানে বসা তো ঠিক না, তাই না? না বসো, আচ্ছা অসুবিধা কি আছে, বসো। ঠিক আছে, যেখানে বসো না তো, যেখানটায় বসো। এই মিষ্টি, যেখানটায় বসো, বসো এখানটায় বসো। খুব ভালো জায়গা তো। এই যে ওপরে, নিচে বেড, এই টিভি, এত সুন্দর বেড, এই অক্সিজেন, ভ্যাকিউম সব আছে। জায়গা পছন্দ হয়েছে? একটু তাকিয়ে বলো। হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু এখানে কাঁচটা না থাকলে অবশ্য শুয়ে রাস্তাটা দেখতে পারবো না আমি, কারণ কি এই তো কার্টেন আছে তো। না, রাস্তাটা দেখতে পারলে ভালো হতো, বেশ সময় কেটে যেত। শুয়ে দেখা যাবে না, দরকার নেই। মানে মাথাটা তো এই দিকে, যদি বেডটা এরকম হতো তাহলে বেডে শুয়েই দেখা যেত। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো জায়গা একদম। করাই যায়। 3 days এর ডেস্টিনেশন। 3 days এর ডেস্টিনেশন। ট্যাগ লাগিয়ে দিয়েছে। এই তো এক্ষুনি ঢুকিয়ে দেবে। আবার তুমি যখন বিকেলে আসবে তখন লুকিং গর্জিয়াস। এক্ষুনি আসবে ফোটাতে, খুব ভালো করে ফুটিয়ে দিয়ে যাবে, তোমার একটুও লাগবে না। ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। কাকে ভিডিও পাঠাই? মাকে, আচ্ছা ওই মাকে। চ্যানেল করেনি এখনো, ট্যাগ লাগিয়েছে। আজকে আমাদের চিফ গেস্ট সাজুগুজু করে বসে রয়েছে। হ্যাঁ, চিফ গেস্ট
তো আমার পুচকুসোনা আমার কাছে চলে এসছে, এটা পরের দিনের ব্লগ, কারণ কি সেই দিন আর আমার কাছে ফোন ছিল না, আমি ভিডিও বানাতে পারিনি। এখানে দিয়েছে বয়েলড ভেজিটেবল, যেটা অনেকটা খেয়ে ফেলেছি। এখানে গলা ভাত, এখানে কিছুটা ডেজার্ট আইটেম, এখানে বয়েলড চিকেন, আর এখানে একটা সবজি। এটা হচ্ছে টোটাল রাতের ডিনার। সব দিয়ে দেখি কতটা খেতে পারি। চলো। গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। আজকে হলো নেক্সট ডে, মানে স্যাটারডে, ফ্রাইডে। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে 7:10 মতো। এখন করবো বলতে খাবো হচ্ছে চা দিয়ে গেছে। চাটা ফ্রেশ টেস্ট করে দিয়ে স্পঞ্জ পাত দিয়ে দিয়েছে ভোরবেলায়। তো চাটা খাবো এখন। আর পুচকুড়ু এখনও নার্সারিতেই রয়েছে। চলো খেয়ে নিই। এই যে এইভাবে টিয়ের কিট দিয়ে গেছে পুরো। চাটা বানিয়ে খেতে হবে এবারে। চলো। ব্রেকফাস্টে দিয়ে এলো হচ্ছে পোহা, বয়েলড এগ, আর এটা কি বুঝতে পারছি না, খেয়ে দেখি, দাঁড়াও। খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। ডালিয়া আই থিঙ্ক না, সাবুদানারা হতে পারে। ভালো খেতে, দেখে ভালো লাগছিল না, বাট ট্রাস্ট মি, খেতে সত্যিই সুন্দর। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং লিটল ওয়ান লিটিল ওয়ানের গুড মর্নিং এখন করতে হবে না, and our princess. যদি তুমি ওঠাও এখন, তুমি সাথে করে নিয়ে যাবে বাড়িতে, আমি আর রাখতে পারবো না। সেটাই। যে মানে কাঁদতে কাঁদতে লাল হয়ে যায়, বর্ষাকাল পুজোটা না কারার সঙ্গে লাল, কি মানে অবস্থা। শরীরের সমস্ত শক্তি নিয়ে কান্না করে। কারণটা কি? রিজন মায়ের কাছে যাবে তাই? মা কখন কি মনে হয় ওর, ওই কোলে নিতে হবে। কোলে, তোমার কোলে থাকলেই তো ভালো থাকে দেখি। কোলে রাখবে না। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা বলা যাবে না। প্রিন্সেস হালকা জেগে উঠেছে, ডিস্টার্ব হচ্ছে, সরি। চলো তাহলে পরে কথা বলছি তোমাদের সাথে। চারনাক হসপিটালে তো খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো অবজেকশন নেই, খুবই ভালো খাওয়া দাওয়া দিচ্ছে। দেখো, এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। প্রত্যেক দিন ওরা দুপুরে প্রচুর রকম সবজি দিত, যেটা হেলদি সবজির সাথে মাছ দিত, আর রাতের বেলা প্রত্যেক দিন সবজির সাথে মাংস থাকতো, আর সাথে টক দই, একটা ডেজার্ট আইটেম, সব রকম স্যালাড। এত ভালো ওদের সিস্টেমটা, কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। আজকে সন্তুলি পাতুলি সারাক্ষণ ঘুমোচ্ছে, বৃষ্টির ওয়েদার পেয়েছে, জোর ঘুম দিয়েছে। তাহলে খাওয়া দাওয়া মাথায় থাকাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই, এত সুন্দর ওয়েদার তো পাবো না, আবার কবে বৃষ্টি নামবে, এমন একটা ব্যাপার আর কি। কি যে ঘুম, আজকে ঘুমাচ্ছে, আরাম করে ঘুমাচ্ছে, ওয়েদারটা ভালো, সারাদিন বৃষ্টি হয়েছে, সারাটা দিন বৃষ্টি। তো এখন ভিজিটিং আওয়ার, বাবালে ভিজিটিং আওয়ার্স চলছে, আর ওই জন্য সবাই এক একে দেখতে আসছে। এখন সুমনই আসা বাকি। আমি তাই কালকে বলছিলাম, আমার বাড়িতে এত লোক, মানে 10 মিনিটও কেউ থাকতে পারে না, 5 মিনিট করে দেখে চলে যেতে হচ্ছে, এত লোক। এই আর কি। চলো। আর সকালের দিকে তো সবার কাজ থাকে, বিকেলের দিকেই একটু ভিড়টা হয় বেশি। দেখি এখন সুমন আসবে। এটা হচ্ছে শুক্রবার দিনকার সন্ধ্যের টিফিন। ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন ওরা খুব সুন্দর সুন্দর টিফিন দিত, হরলিক্স, ফ্রুট জুস, এটা সেটা সব রকম মিলিয়ে মিশিয়ে দিত। আর এটা হচ্ছে তোমার ডিনারে প্রত্যেক দিন মাংস দিত বলেইছি। তো সাথে ভাত রয়েছে, প্রচুর রকম সবজি দেয় ওরা, রুটি দিয়েছে আজকে। আবার দেখছি শুক্রবার যেহেতু একদিন হয়ে গেছে আমার ওটি হয়েছে, তাই জন্য এখন ফুল ঠিকঠাক খাবার আমাকে দিচ্ছে ওরা। যাই হোক, তো পরের দিনের শনিবার দিনের আর কিছু সকালের ভিডিও বানানো হয়নি। এখন আমার বাড়ি ফেরার পালা, আমার সোনামাকে নিয়ে। দেখো, 2 মাই এসছে আবার আমাদেরকে নিতে, সুমন্ত রয়েছে, ওই যে আমার সোনামা। তো অনেক এখন পেটে ব্যথাটা রয়েছে বলে উঠতে গাড়িতে খুব কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে আস্তে আস্তে উঠলাম। তো সিস্টার এবার দিয়ে দিচ্ছে ওদেরকে, ওকে আর কি। আর এখানে প্রত্যেকের সাথে আমার এত ভালো সম্পর্ক হয়ে গেছিলো, আমার যেন ছেড়ে যেতে ওদের খুব খারাপ লাগছে। সিস্টার্স, হাউসকিপিং দিদিরা প্রত্যেকে আমার খুব 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 যত্ন করেছে। যাই হোক, ওদেরকে সবসময় আমার মনে থাকবে, এবং ভালো ব্যবহার মানুষ যেখানে পায় সেই জায়গা মানুষ ভুলতে পারে না, তাই না? যাই হোক, তো একটা নতুন শুরু হলো, দেখা যাক। বাড়িতে গিয়ে এবার সব দায়িত্ব আমার। স্কুলের এতদিন সিস্টার দিদিদের কাছেও ছিল, আমি নিশ্চিন্তে ছিলাম, ওরা প্রচুর টেক কেয়ার করেছে আমার এবং আমার বেবির। তো এবার আমার পালা।
চারণক হসপিটালের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। ওদের সম্পর্কে খারাপ কিছুই বলার নেই আমার, খুব ভালো ওরা সব কিছু করেছে। চলো এবার বাড়িতে যাওয়া যাক। বাড়িতে গিয়ে তারপর আবার আজকে আর কোনো ভিডিও করতে পারবো না আই থিঙ্ক। তো অনেক দিন পর ভিডিওটা এডিট করতে বসলাম, তাই ভাবলাম যে শেষ তো করতে পারিনি, কারণ সেদিন বাড়িতে ফেরার পর খুবই শরীর খারাপ ছিল, সদ্য ওটি হলে যা হয় আর কি। তো অতটা না, একটু ট্রাভেল করেছি, বাট সেটাই আমার কষ্ট হয়ে গেছে, তাই বাড়িতে এসে আর ভিডিওটা শেষ করতে পারিনি। সোনামায়ের বাড়িতে ভেতরে আসার ভিডিওটাও কিচ্ছু আমি শ্যুট করতে পারিনি, কারণ সুমন আমাকে নিয়ে ব্যস্ত ছিল, আর ওকে নিয়ে মায়েরা ঢুকেছে, সেই অর্থে কোনো ভিডিও করা হয়নি। প্যাড লাগ, কিছু করার নেই, তাই ভাবলাম ভিডিওটা আজকে আমি শেষ করে দিই। তো দেখলেই আমার চারণক হাসপাতালের এক্সপিরিয়েন্স খুবই ভালো। ওদের কোনো কিছুতে আমাকে কমপ্লেন করতে হয়নি, সব ঠিকঠাক সার্ভিস আমি পেয়েছি। কোনো কিছুতে আমার অসুবিধা হয়নি, আমার বেবিরও কোনো কিছুতে অসুবিধা হয়নি। ওখানে নার্সারির নার্সরা এত ভালো, ওকে এত সুন্দর টেক কেয়ার করেছে, হাউসকিপিং স্টাফ থেকে শুরু করে ডাক্তার তো আমার বলারই কথা নেই, প্লাস নার্স দিদিরা সবসময় খেয়াল রেখেছে। খুব ভালো ওখানকার সিস্টেম। বেডের পাশে তো বেল থাকেই, যতবার তুমি ডাকবে ততবার ওরা আসবে। ইভেন একদিন আমি একটা মাছের পিস আমাকে দিয়েছিল, দুপুরবেলা প্রতিদিন মাছ দিত, তো মাছের পিস একদিন দিয়েছিল, সেই মাছের পিসটা আমার পছন্দ হয়নি, আমি চেঞ্জ করে দিতে বলেছিলাম, সাথে সাথে ওরা চেঞ্জ করে দিয়েছিল কিন্তু। আর তোমার ওটির দিন তো কিচ্ছু দেয়নি, শুধু জলই দিয়েছিল, তো যার জন্য সেদিন আর কোনো আর ফোনও আমার কাছে ছিল না, কোনো ভিডিও হয়নি। তো পরের দিন থেকে যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আর ওই আর কি, শুয়ে বসে থাকতাম তো শরীরটা খুব একটা ভালোও লাগতো না, তাই যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। খাওয়া দাওয়াও প্রচণ্ড ভালো ওখানকার, যেমন ওরা স্বাস্থ্য সচেতনভাবে খাবারটা সার্ভ করছে, প্রত্যেকটা হসপিটালেই করে এবং এখানেও করেছে, কোনো কিছু নেই আমার, খাওয়া দাওয়া নিয়েও কোনো কমপ্লেন নেই, খুব ভালো খাবার সার্ভ করেছে ওরা। ওটির পরের দিন থেকে খাবার দিয়েছে, দুপুরবেলা স্যুপ দিয়েছিল, আর সন্ধ্যে থেকে মানে রাত থেকে সেমি সলিড ফুড দেওয়া শুরু করেছে, আর শুক্রবার থেকে পুরোপুরি সলিড ফুড সব রকম খাবার দেওয়া শুরু করেছিল, দেখলেই তোমরা। এই আর কি। তো ফাইনালি অনেক দিন পর ভিডিওটা একটু এডিট করার টাইম পেলাম, এখন সোনামা ঘুমোচ্ছে, ওই জন্য ভালো ভিডিওটা এডিট করে দিই। চলো, কেমন লাগলো ভিডিওটা আর আমার এক্সপিরিয়েন্স আমি জানালাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। একটু ওয়েট করো তোমরা, আমি চেষ্টা করছি যতটা ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়া যায়, বুঝতে পারছি অনেকটা লেট হয়ে যাচ্ছে, বাট অবশ্যই এটা কন্টিনিউ চলবে। সোনামা একটু আমাদের সাথে অ্যাকাস্টামড হয়ে গেলেই, এখন যেমন সময় পাই না একদম, মানে ও যখন ঘুমোয় আমি তখন ঘুমোই, সারা রাত জাগে, এখন ম্যাক্সিমাম দিন রাতে জাগছে, যার ফলে সকালে উঠলে আর এনার্জি থাকে না কোনো ভিডিও বানাই। 1 মাস তো হয়ে গেল, আর একটা মাস গেলে আশা করছি সব কিছু ধাতস্থ হয়ে যাবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।